আসাদুজ্জামান ফুয়াদ, আপনি কি বলবেন? এই জনগণ কারা এবং বিএনপি থেকে বলছে যে আমরা বুঝতে পারছি না জনগণ কারা, বিএনপি এজ এ বিগ পলিটিক্যাল পার্টি, আমরা তো জনগণকে রিপ্রেজেন্ট করি। তো ম্যান্ডেট নিয়ে কথা বলি, যে সরকারের ম্যান্ডেট আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ম্যান্ডেটের এখতিয়ার কি, এবং ম্যান্ডেট মানে কি যে আপনি যেন তেনভাবে যা কিছু যখন তখন ইচ্ছা করলে করতে পারবেন, তেমন কি না? না, এটা পারবেন না। ম্যান্ডেট যারা দিয়েছেন তারা ইনডাইরেক্টলি কিছু শর্ত সাপেক্ষে ম্যান্ডেট দিয়েছে। তার প্রথম শর্ত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, জাতীয় স্বার্থ, এই বিষয়গুলো যেন কোনোভাবে কম্প্রোমাইজ না হয়। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে যেহেতু আরও অনেকগুলো বিষয় আলোচনা করতে চাইছি, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকারের এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসা উচিত? সিদ্ধান্ত তারা নিয়েছে বলে এখনো মনে হয়নি, বাট আমি ফিল করছি যদি এরকম একটা সিদ্ধান্ত তারা নেয় তাহলে সার্টেনলি এর আগে যমুনাতে, ফরেন সার্ভিস একাডেমিতে, বিভিন্ন ন্যাশনালি গুরুত্বপূর্ণ ইস্যুতে এই ব্যাপারগুলোতে মতামত নেওয়া যেতে পারে। এখানে আমরা দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টার স্ট্রেট মন্তব্যের সাথে পরে প্রেস সচিব যেটা বলেন একটু কন্ট্রাডিক্ট করছে। আপনি কিভাবে দেখেন বিষয়টি? এটা পরিষ্কার করার ব্যাপার, কারণ প্রত্যেকটা স্টেটমেন্ট রাষ্ট্রের তো একটা মতামত থাকতে হবে। একটা বিষয় হচ্ছে যে এখানে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন জড়িত আছে, এখানে কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তার বিষয় জড়িত আছে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে কোন ফর্মে তারা মতামত নেবেন সেটা নেওয়া উচিত এবং তাদেরকে আশ্বস্ত করা উচিত। তা না হলে যেটা হবে যে একটা মানে সিরিয়াস টেনশন যদি অ্যারাইজ করে, তখন তো আপনার পুরো নেশনকে অনবোর্ড রেখে আপনাকে এটা ফাইট করতে হবে, আদারওয়াইজ এটা আপনি করতে পারবেন করা যাবে না। রাইট, জনগণ নিয়ে যেটা জানতে চাইছিলাম যে জনগণ কারা যে প্রশ্ন এসেছে, আপনি কিভাবে দেখছেন আসলে প্রধান উপদেষ্টার এই? দেখেন, আমার মনে হয় যেটা উনি এই মুহূর্তের কথা বলেছেন যে এখনই নির্বাচন হওয়ার ব্যাপারে প্রেশার আছে কিনা কিছু একটা, সোফার তো সরকার যথেষ্ট পপুলার, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এবং প্রত্যেকটা স্টেক হোল্ডার কিন্তু এই সরকারকে সাপোর্ট করছে, সমালোচনা করছে, মানে এটা না সমর্থন করছে না তা না, সমর্থন করেই আমরা সরকারের বিভিন্ন ইস্যুতে সরকারকে সমালোচনা করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলনে ছিলেন, সবাই এখনো ওন করছে। ওন করেই আমরা তার বিভিন্ন ইস্যুস নিয়ে কথা বলছি। তিনি সেখানে বলছেন জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না, কিন্তু আমরা যদি বিএনপি নেতাদের কথা ধরি, তাদের ওখান থেকে কিন্তু আমরা এমন মন্তব্য শুনেছি দ্রুত নির্বাচন দেওয়ার ব্যাপারে। হ্যাঁ, সেটা বিষয় হলো যে ওটা তো ডিমান্ড থাকতে পারে। এই দুইটার ভিতরে কোনো কন্ট্রাডিকশন আমি দেখতে পাচ্ছি না যে এই মুহূর্তেই ক্ষমতা ছেড়ে দিতে হবে, এরকম কোনো তারা তো তার নাই। কারণ অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার একটা ইলেকশনের ডেডলাইন বলে দিয়েছে যে আমি ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচন দিয়ে চলে যাব। তো যেহেতু একটা ডেডলাইন দিয়েছে, এখন পর্যন্ত তাকে সাসপিশাস হওয়ার মতো, সন্দেহ করবার মতো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। রাজনৈতিক দল আকারে আবার বিএনপি বলছে তাড়াতাড়ি নির্বাচন হইতেই পারে, কারণ একটা দল গত 18 বছর থেকে নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে, তো সে তো একটা নির্বাচন চাইবে, অতএব তার চাওয়াটাও এখানে যৌক্তিক। এখানে কোনো কন্ট্রাডিকশন আমি দেখতে পাচ্ছি না।